95% সাকসেসের পথে দাঁড়িয়ে আছে। তাহলে একটা স্কোপ হচ্ছে যদি ধরে নেওয়া যেতে পারে 95% যখন ফেলিওরই আছে, তাহলে আমিও মনে হয় এদের দলে যেতে পারি। মাত্র 5%, 4-5% মাত্র সাকসেস রেশিও, এখানে আমার লড়াই করা খুব টাফ। এটা হচ্ছে মেনে নেওয়া। আর যদি মান লিয়া তো হার গিয়া, अगर ठान लिया जो 95%, that means vacuum places, so many places, অনেক বড় জায়গা আমার আপনার জন্য রয়েছে, তাহলে মন দিয়ে আরেকবার জেগে উঠে কাজটা করতে হবে। সাকসেসটাকে আমরাই আনতে পারবো। আমরা যদি না আনতে পারি তাহলে আর কেউ আনতে পারবে না। এই বিশ্বাসটা আগে নিজের মধ্যে আনতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি নেক্সট স্লাইডে একটু যেতে বলবো। আমি একটু স্লাইডটা ধরেই কথা বলছি। মোদি কেয়ারে আসুন। মোদি কেয়ারের এই কথাটা যেটা আমাদের শ্রমিক স্যারের রয়েছে সেটা হচ্ছে সোচ বদলাও, খুদ কো বদলাও, দুনিয়া বদলাও। দুনিয়া বদলাও বেসিক্যালি আমাদের ভাবনাটাই আমরা এখনো বেরোতে পারিনি। ফেলিওরের মুখ্য কারণ যদি ধরা যায়, আমরা আমাদের ভাবনা থেকে বেরোতে পারি। এখানে অনেকেরই জানা আছে, তবু আর একবার বলবো, জানা লোক উত্তরটা না দিয়ে একটু হজম করে থাকুন। যে জানে না তার কাছ থেকে উত্তরটা দেখবেন বেরিয়ে আসবে। খুব নর্মালি যদি সাধারণ মানুষকে আপনি রাস্তায় প্রশ্ন করেন, এখানে আমরা নেটওয়ার্কিং বুঝি, এটা বাধার থেকে সরিয়ে ফেলে ভাবুন। যদি মানুষকে প্রশ্ন করা হয় যে তাজমহল কবার তৈরি হয়েছিল, মানুষ কবার উত্তর দেবে? একবারই হয়েছিল। কিন্তু এটাকে আমরা যারা অলরেডি বিভিন্ন ট্রেনিং নিই তারা বলি, আমরা জানি এটা দুবারে তৈরি হয়েছিল। একবার শাহজাহানের মস্তিষ্কে তৈরি হয়েছিল, আর একবার সেটা বাস্তবে রূপ নিয়েছিল। এবং তারই জন্য তাজমহলের উপরে একটা কবিতাও আমরা সব সময় শুনে থাকি, তাজমহলের পাথর দেখেছো দেখেছো কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। রাইট? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আগে প্রথম কথা, সাকসেস যেতে গেলে সোচ বদলাতে হবে, নিজেকে ভাবতে হবে আমি একজন সাকসেসফুল পারসন। বিকজ না হলে উপরওয়ালা আমাকে মোদি কেয়ারের মতো এত বড় সাকসেসফুল প্ল্যাটফর্মে আমাকে আমরা নেক্সট ল্যাবে যাব। সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ মেজর পার্সেন্টেজ দেখবেন এই জায়গায় ব্যর্থ, ভেঙে পড়েছি। এইটা কেন হয়? এর 9টা রিজন আমি খুঁজে বার করেছি। ঘটনাটা হচ্ছে, এই স্লাইডটা সম্পূর্ণ নিজে হাতে তৈরি করেছি, খুঁজে বার করেছি নিজের মধ্যে বা নিজের টিমের মধ্যে কি কি ব্যর্থতা দেখতে পেয়েছি। তো এই 9টা পয়েন্টকে আমরা আগে দেখব। নেক্সট স্লাইডে যাওয়ার জন্য রিকোয়েস্ট করব। এই top 9 reasons why network marketers fail. First, no reaching goals and dreams. যদি খুব বাস্তবভাবে দেখেন তাহলে বন্ধু একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে আমাদের মেজর পার্সেন্টেজ লোকেদের কাছে, আমাদের সিস্টেমে যারা যুক্ত আছে, ইভেন আমরা একটু নিজেদের বুকে হাত দিয়ে নিজেরা ভেবে দেখব, উত্তর কারোর এখানে চাই না। আমি কি আমার সবকটা ড্রিম লিখছি? আমি কি আমার সবকটা গোল সেট করছি? ড্রিমস আমার প্রচুর আছে, কিন্তু গোলস কি আমি সেট করছি? এবং এটা কি বাই রিটিন করছি, লিখছি? লেখা মানে, লেখা হলে ধরা দেওয়া হয় নিজেকে। আর রোজ লেখাটা মানে ধরা দেওয়া, মানে যেই আমি লিখলাম, যেই আমি নিজেকে ধরা দিলাম, আমার কাছে ভিজুয়ালাইজেশন পার্ট কাজ করতে শুরু করে। এবং যখন ভিজুয়ালাইজেশন পার্ট কাজ করে তখন ওটা ভার্বালাইজেশন হয়, মুখে বলতে শুরু করি আমরা। রাইট? এই টপ রিজন গুলো রয়েছে। একটা না, প্রথম নাম্বার 1 যে আমরা এগুলো লিখি না। এবং অনেক বাস্তব সত্য ঘটনা, সেটা হচ্ছে আমাদের টিমের মধ্যে আমরা কিন্তু আমাদের লোকেদের আগে বসে, দেখুন দিল্লির ট্রেনিং এ আমরা গেছিলাম, স্যার আমাদের সেই সুযোগ করে দিয়েছিলেন, আমরা গেছিলাম। এবং ওখানে গিয়ে প্রেম স্যারও বিভিন্ন কথোপকথন হচ্ছিল, যখন উনি একটা কথাই বললেন
वाई चैप्टर बंद करो अभी, नेटवर्क को पता है, लेकिन हाउ চ্যাপ্টার এই নটাই কিন্তু হাউ চ্যাপ্টার আপনাকে আমাকে করতে হবে, খারাপ লাগলেও করতে হবে। সাকসেসফুল পারসনরা ওটাই করেন যেটা নরমাল মানুষ যেটা করতে পালিয়ে বেড়ায়, সাকসেসফুল পারসনরা ঠিক ওই কাজটাই করে যেটা ও করে না, ও সেটা করে। আপনাকে আমাকে এই কাজটাই করতে হবে। আমরা যদি ঠিকমতো দেখি ডেইলি ডায়েরিতে আমরা নাম বাড়াচ্ছি কি, আমার ড্রিমসকে আমি বাড়াচ্ছি কি, এগুলো একটু দরকার আছে। নাম্বার 2, নো প্রসপেক্ট লিস্ট এন্ড ড্রিম লিস্ট। আমাদের প্রসপেক্ট লিস্ট আমরা কোনোভাবে বাড়াচ্ছি না, আমাদের ড্রিম লিস্ট বাড়াচ্ছি না। নাম্বার 3, ল্যাক অফ কমিটমেন্ট। মাত্র 4.5-5 বছর ধরে খুব সিরিয়াসলি কাজ করে কোনো চিন্তা নেই 64 লাখ টাকা দামের গাড়ি চড়ছেন চঞ্চল স্যার, 15 লাখ টাকা মাসে ইনকাম আছে, তুমি ওখানে পেয়ে যাবে। ও তখন কি করবে? ডিভাইডেড 5, তাহলে এক বছরে আমি কত পাবো? am I right or wrong? Yes. তাহলে এক বছর, তার মানে কি আমার কাছে হয়ে যাচ্ছে, আমার কাছে ল্যাক অফ কমিটমেন্ট। আমি ওর কাছে প্রথম ওকে কোনো রুটিন না দিয়ে আমি ওকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে তুমিও পারো, কিন্তু পাওয়ার আগে আমাকে ওকে বুঝিয়ে দিতে হবে এটিএম কার্ড কাছে থাকলেও তুমি এটিএম থেকে জিনিস তোলার আগে মালটা ঢেলেছো কি কতটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় মুখ্য ব্যাপার। Absolutely. তুমি কতটা রেখেছো? বাপ ঠাকুর দাদা রেখে গেছেন সেটা ভালো, সেটা তুলতে গেলে ঝামেলা আছে, এফডি করে রেখে দিয়ে গেছে, ইন্টারেস্ট খা আর সারা জীবন থাক। কিন্তু কামায়ের পয়সা যদি যেটা জমবে না ওইটা আপনি আমি তুলতে পারবো। কামায়ের পয়সা চাই, ডেইলি আমার ওয়ার্কের মাধ্যম দিয়ে আমি এগোতে চাই, রাইট? খুব বাস্তব কথা বললে ইন্দ্রনীল একটা, সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং শুধু করলে চলবে না, স্ট্র্যাটেজি মেকিং করে স্মার্ট ওয়ার্কিং করতে হবে। হার্ড ওয়ার্কিং করলে সবচেয়ে বেশি ইনকাম করা সকালবেলা ভোরবেলা 4:30টায় যারা খবরের কাগজ দিতে বেরোয় আর ভোর 4টে থেকে যারা কুলিরা কাজ করে, ওরা হয়তো সবচেয়ে বেশি বড় লোক। আমি রাইট অর রং? Absolutely right. তাহলে আমাকে আপনাকে কিন্তু স্মার্ট হার্ড ওয়ার্ক তো লাগবেই, হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই, কিন্তু সঙ্গে স্ট্র্যাটেজি বেসিসে আমাকে আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং আমাদের এর একটা ডেইলি রুটিন তৈরি করতে হবে। যেদিন মনে পড়লো সেদিন হলে চলবে না, রাইট? বিলিভিং ইন শর্টকাট প্রসেস। দেখবেন চট করে কুইক মানি তৈরি করার জন্য মানুষ বেশি। আপনাদের অনেকেই দেখেছি, আমি কিছুদিন আগে এই আবার সেই টিমটাকে নিয়েই আবার যাব, আগামী রোববার আমি দুর্গাপুরে থাকবো। আমার কাছে একটি প্রসঙ্গত আমি আসছি কথাটাতে, কেন আসছি সেটাও বুঝতে পারবেন আপনারা। আমার কাছে সে এসে বলছে, দেখুন আমরা নর্মালি কি বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টের দম আছে তাই ব্যবসায় দম আছে। am I right or wrong? সে বলছে ওসব প্রোডাক্ট আমার জানা আছে দাদা, মোদিকে আমি আপনার থেকে আগে থেকে জানি, আপনি আমাকে প্ল্যানটা বলুন, ইনকাম কি আছে। আমি ওনাকে একটাই কথা বলেছিলাম, আপনার ছেলে আছে? বললো হ্যাঁ। আপনার ছেলের একটা বিয়ের জন্য আপনি ঠিক করেছেন, মেয়ের ফুপা, মেয়ের চাচা, কাকা, জেঠু, মেসো সবাই প্রচুর দেবে, আপনার ছেলে রাখতে পারবে না, মেয়ের বাবা, মেয়ের আত্মীয় স্বজন যা দেবে, যা দেবে আপনি রাখতে পারবেন না। কিন্তু মেয়েটা একটু তেড়া আছে, একটু ল্যাংড়া আছে, আপনি বিয়ে দেবেন? কখনোই দেবেন না। এই প্ল্যানে যদি হাজারো পয়সা থাকে, লাখো পয়সা থাকে, কিন্তু ব্রাউন সুগার বিক্রি করতে আমি আপনি করব? কখনোই করব না। প্ল্যানে তো অটোমেটিক্যালি হাইয়েস্ট পে আউট আমাদের আছে, কিন্তু তার আগে দরকার আছে আমাদের এইখানে তাকে বুঝিয়ে দেওয়া আমার প্রোডাক্টের তাকতটা কি আছে। প্রোডাক্টের তাকত যদি থাকে তাহলে সেই ব্যবসাটা অটোমেটিক্যালি হবে। তাতে মাঝে মধ্যে আপনি যদি তাকে কুইক মানি না দেখিয়ে তার সঙ্গে যদি কাউন্সেলিং প্রপারলি করতে পারেন, তাহলে অটোমেটিক্যালি, আমি বলছি আমার খুব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স,
সেই টিমটা প্রায় 16-17 জন জয়েনিং মেম্বার করিয়ে আমাকে এই 3 তারিখে ডেকেছিল, যেতে পারিনি। 11 তারিখে আমি আবার কাল বাদ পরশু দিন ওই টিমটায় নতুন করে গিয়ে এই টিমটা ধরব। কুইক মানি এখানে হবে না, এটা সবার আগে বলে দিন। খুব খারাপ হলে আমার আপনার জন্য সেই লোকটা জয়েন করবে না, এর থেকে বড় কিছু খারাপ হবে না। বাট এটা একটা কেরিয়ার প্ল্যান। আপনার লাইফে যদি কেরিয়ার গড়তে হয় 3 থেকে 5 বছরের মধ্যে, তাহলে আপনাকে এই প্ল্যানের বিকল্প সারা ভারতবর্ষ তো দূরের কথা, পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ড ফেমাস এমন একটা জায়গা, কারণ ওয়ার্ল্ড ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন সবচেয়ে বেশি যাকে স্বীকৃতি দিয়েছে তার নাম মোদি কেয়ার। একবার জোরদার ল্যাক অফ এনার্জি অ্যান্ড এক্সাইটমেন্ট, এগুলো ডিটেলসে আমি যাব, খালি এগুলো পড়ে যাচ্ছি। ইজিলি ডিসকারেজ, আর কালকে 4টে করেছি, 4টেই পুরো আউট হয়ে গেছি। 4 জনের কাছে ফলো আপ করেছি, 4 জনেই বলেছে যে আচ্ছা দেখছি, আমি কাকিমার সঙ্গে কথা বলি তারপরে। হয় না এরকম মাঝে মধ্যে? হয়তো রাইট। টেকিং নো পার্সোনাল, আমাদের অনেক সময় না বললে আমরা ওটা পার্সোনালি নিয়ে নিই। সেই জায়গাটা থেকে কি করে বেরোতে হবে? প্রজেক্টিং পুয়ার পশ্চার, আমার আপনার পশ্চার কিন্তু ডিপেন্ড করবে, এবং পশ্চারটা বিভিন্ন কার্যক্রম বিভিন্ন পদ্ধতিগতভাবে হয়। আমরা অনেক সময় দেখেছি, আমি বাপ্পাকে একদিন বলছিলাম, আমার মনে আছে, বাপ্পা বেশ কিছু লোকের বাড়িতে গিয়ে প্রোগ্রাম করা। আমি ওকে একদিন বললাম বাড়িতে প্রোগ্রাম বন্ধ কর। মেদিনীপুর জেগেছে? জেগেছে তো? বাড়িতে প্রোগ্রাম বন্ধ কর, ওটাও একটা পশ্চারের পার্ট। বিকজ লিডার এসে হোটেলে উঠছে, যার খিদে আছে, যে যে আসবে সেই ব্যবসা করবে, সেই ব্যবসা করবে। আপনি গাড়ি নিয়ে ওর বাড়ি অবধি পৌঁছে গেলেই যে ব্যবসা করবে তার কোনো গ্যারান্টি নেই, রাইট? আর এই সেলসম্যান অ্যাটিটিউড থেকে আমাদের বেরোতে হবে। তো আমরা এই 9টা স্ল্যাবকে আমি কিছুটা চেষ্টা করেছি একটু ছবির মাধ্যমে ভিজুয়ালাইজেশন পার্টে নিয়ে যেতে। চলুন আমরা দেখি। ফার্স্ট সেটা হচ্ছে আমাদের এই গোল সেটিং এ আমরা প্রথম এখানে লিখছি, সেটা হচ্ছে যে ইটস এ ড্রিম আনটিল ইউ রাইট ইট ডাউন এন্ড দেন ইটস এ গোল। যতক্ষণ না লিখছেন ওটা কিন্তু গোলে পরিণত হচ্ছে না। আপনার স্বপ্নকে যেই আপনি লিখলেন তখন আপনি ডেটও দেবেন, তার মানে আপনার গোলটা সেট হবে। আর আপনি কি হচ্ছে মনের মধ্যে ভেবে রেখে দিচ্ছি, তার জন্য আমার আপনার কাজটা হচ্ছে না। এবং এই স্মার্ট গোল করতে হবে, স্মার্ট গোলস, স্পেসিফিক, মেজারেবল। স্পেসিফিক মানে ধরে নেওয়া যেতে পারে এখানে কার কার 4 হুইলার ড্রিম আছে? সবার আছে। তো সবার জন্য একটা জোরদার আগে হাত তালি করুন। একটা সময় আমিও এখানে বসেই তালি মেরেছি, তখন 22 নম্বর ক্যামাক্সিতে। আমারও ড্রিম ছিল। আমি যখন 2017 সালের এন্ডে না 18 সালে যখন প্রথম একটা WRV গাড়িটা শোরুমে নিয়ে গিয়ে এনেছিলাম, তখন আমার মিসেস রুমে আছে, পরিষ্কার বলে ছ্যাবলামই হচ্ছে নাকি 22,000 টাকা না কত টাকা চেক পাচ্ছে, ও গাড়ি কিনবে 14 লাখ টাকা দামের গাড়ি। ঘটনা হয়ে যাচ্ছে যে ওইটা লিখেছিলাম, বাড়িতে টানিয়ে দিয়েছিলাম, ডেটটা পুট করেছিলাম, লকডাউনটা ছিল বলে, তা নাহলে কিন্তু বাকিটা কোনোটা উনি ফেল হতে দেননি। খালি উনি দেখতে চান তুই করছিস কিনা, তুই লাগা, তুই কর, তোকে দেওয়ার জন্য উপরওয়ালা বসে আছে। এটা উনি খালি দেখতে চান যে তুই কতটা অ্যাক্টিভ আছিস, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবার আমার স্পেসিফিক, আমি কি গাড়ি নেব, তার কালার কি হবে, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল হওয়া চাই। মেজারেবল মানে ধরুন সেই সময় আমি দেখছি আমরা যখন গাড়ির ছবি লাগিয়ে সব প্রোগ্রাম করছি, তখন স্যারের গাড়ি জাগুয়ার গাড়ি লাগানো হচ্ছে, ছবি টবি দিয়ে আমরা লাগি। কে কে ছিলেন সেই মিটিংয়ে? উত্তর মঞ্চে, রাইট ছিলাম। তো ওই সময় আমি যদি ওটা ভাবতাম,
আমার কি মেজারেবল হতো, মানে ঠিক মতো মেজার করা হতো, অ্যাচিভেবল হতো না, বিকজ তখন আমি লাখ টাকা ইনকাম করি না, আর লাখ টাকার উপরে লাগে ওটা শুধু প্রত্যেক মাসে ইএমআই। তার মানে আমি বলতে চাইছি আমাকে আপনাকে যেটা করতে হবে স্মার্ট গোল, আমি একটা জাস্ট মেজারেবল এবং অ্যাচিভেবলের মধ্যে আপনাকে কোনটা আপনি মেজার করতে হবে যে কোনটা আমার জন্য হতে পারে। কাটিং ইউর কোট অ্যাকর্ডিং ইউর ক্লথ, রাইট? আপনার ইনকাম বাড়াতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার স্বপ্নকেও স্টেপ বাই স্টেপ বড় করতে হবে। আর ফর রিয়েলিস্টিক অ্যান্ড টি ফর টাইম বাউন্ড। সময় একটু আগে পিছে হতে পারে, ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনার আমার লক্ষ্য যদি স্থির থাকে তাহলে বাকি কাজটা উনি করিয়ে দেন, উনি ঘটিয়ে দেন, রাইট? মাই ডিয়ার ফ্রেন্ডস, এ গোল উইদাউট এ প্ল্যান ইটস জাস্ট এ উইশ। বলে না উইশফুল থিঙ্কিং। আমার একটা গাড়ির স্বপ্ন আছে, মার্সিডিজ বেঞ্জ, কিন্তু আমি কাজ না করলে, ঘরে বসে থাকলে আগামী 5 বছরেও কেন আগামী 15 বছরেও আমার আসার কোনো চান্স থাকবে না। ওটা আমার লাইফে উইশফুল থিঙ্কিং হয়ে যাবে। কিন্তু আমি রোজ বেরোচ্ছি কিনা এইটা আগে নিজেকে ডায়েরিতে ধরা দিতে হবে, রাইট? নেক্সট স্লাইডে যাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। নো প্রসপেক্ট লিস্ট অ্যান্ড ড্রিম লিস্ট। দেখুন, প্রসপেক্ট লিস্ট আর ড্রিম লিস্ট করতে গিয়ে আমাদের কাছে সবচেয়ে বড় হয়ে যায় একটা টাইমের পরে আমরা ভেবে ফেলি আর তো নাম নেই। আমি রাইট অর রং? হয় কি না? দেখুন, আমি বলছি বলে না, আপনার মন যেটা সায় দিচ্ছে সেটা বলুন। আমি ওপেনলি বললাম, যদি কেউ থাকেন যে এই জায়গাটা নিয়ে তার জন্য বক্তব্য আছে রাখতে পারেন, আমি তাকে অ্যাকসেপ্ট করব। আমরা কেন হয় জানেন তো? তার কারণ এইটুকু আমি ফিল করেছি। আমি কাজ করতে করতে আমারও সব মাঝে মধ্যে ডিপ্রেশন এসছে, মাঝে মধ্যে কাজ করতে গিয়ে ব্যর্থতা লেগেছে। আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে, ইফ ইউর ড্রিম ইজ বিগ, ইফ ইউর ড্রিম আর বিগ, the problem will be small. আর আপনার যদি ড্রিমটা স্মল থাকে তাহলে প্রবলেমটা বড় হয়ে যাবে। আপনার কাছে দেখবেন, যাদের কাছে আমি অনেককে দেখেছি, প্রচুর প্রবলেম আছে, প্রচুর প্রবলেম, ভরপুর তার কাছে প্রবলেম, কারণ তার কাছে প্রথম পাতাটাই ধরা পড়েনি, তার স্বপ্নের ড্রিম লিস্টটা তার কাছে ধরা নেই, তার কাছে কোনো ড্রিম নেই, তার কাছে কোনো গোল সেটিং নেই। সে কি উদ্দেশ্য নিয়ে ব্যবসাটা করছে, আপলাইনকে নিয়ে একবার বসেনি, আপলাইনের সঙ্গে বসে সেটা করেনি। বা আমরা অনেক সময় অনেক আপলাইনরা সিরিয়াসলি এই দায়িত্বটা পালন করছি কিনা, এটা আমাদেরও মাঝে মধ্যে কিন্তু একবার নিজেদের দেখার দরকার আছে যে আমরা অ্যাজ এ আপলাইন আমি কি আমার রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিটা ঠিক মতো মেনটেন করছি, আমাকেও দেখতে হবে। কারণ খুব বাস্তব যদি বলেন কেন বললাম আমি, আমাকেও দেখতে হবে, কারণ আমি বিশ্বাস করি সেটা হচ্ছে নোবডি ইজ পারফেক্ট। আমরা কেউ পারফেক্ট নই, সবারই ভুল হতে পারে, ভুল ভ্রান্তি নিয়েই আমাদের জীবন, আর প্রত্যেকটা দিন শেখার মধ্যে থেকে আমাদের এগিয়ে যাওয়া, রাইট? মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখানে দুটো প্রসপেক্টিভ এর দুটো যেতে পারি, একটা ট্র্যাডিশনাল সিস্টেম, একটা মডার্ন সিস্টেম। ট্র্যাডিশনাল সিস্টেম কিরকম আছে, যেমন নাম লিখছি হলো, আর আরেকটা থাকে মডার্ন সিস্টেম। মডার্ন সিস্টেমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। একটা ছোট্ট ঘটনা বলি। মডার্ন সিস্টেম মানে ধরুন ফেসবুক, হোয়াটসঅ্যাপ। সুস্মিতা দক্ষ ফেসবুক থেকে ঠিক কালেক্ট করে নেয়, বলে যে দাদা আপনার ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি, অমুক দাদা না, মানে ট্রেনে বসে কাউকে ঠিক ক্যাপচার করলো। এগুলো করতে হবে। কি ভুল বললাম না ঠিক বললাম? রাইট? তো অচেনা মুখকে দেখে, তপন দা না, কে তপন দা, কার তপন দা? এ বাবা, পুরো আমার মাস্তুতো দাদার এক বন্ধু আছে তপন দা, পুরো তপন দার মতো, কিছু মনে করবেন না, একদম পুরো আমার সেই তপন দা। অনেকদিন দেখা হয়নি তপন দার সাথে, মানে এই হচ্ছে খেজুরি আলাপ। এই খেজুরি আলাপ করে ঢুকতে হবে। করেছে, সাকসেস হয়েছে, সুস্মিতা এখানে সাক্ষী আছে। এই পদ্ধতি ওকে অ্যাপ্লাই করতে বলেছি, অ্যাপ্লাই করেছে, এবং তার সঙ্গে আমাকে আসানসোলের কথাও বলিয়ে দিয়েছে। ভদ্রলোক প্রায়
14টা জয়েনিংও করিয়ে ফেলেছি। 14টা জয়েনিং করে দেবে। বিক্রম বাবু ফেসবুকের আলাপটা মনে হয় মেয়েদের জন্য ভালো একটা, ছেলেদের জন্য পাত্তা দিচ্ছে না। না, আবার এরকমও বলছি। চালিয়ে দিন না, বন্ধ আছে। স্যার আমি কোনো সমস্যা নেই, সবাই পারে। পারে না? সবাই না কনফিডেন্স চাই। সবাই পারে স্যার। এই এখানে কি একটু বলো না, একটু এসিটা এটা একটু চালিয়ে দাও। বন্ধ আছে না? হ্যাঁ, বন্ধ আছে। সিকিউরিটিকে বলো। সিকিউরিটিটাকে বলে বাবা তো বড় ব্যাপার, উনি থাকেন আসানসোল, আমি থাকি বাগুইআটি। আমি চঞ্চলদার সাথে কথা বলে, চঞ্চলদা ওখানে প্রোগ্রামে গেছে আসানসোলে, আমি সেখানে কানেক্ট পর্যন্ত করেছি। ভদ্রলোক চলে গেছে, চঞ্চলদার সঙ্গে দেখাও তার করেছি। মিন্স তার খিদে আছে। তারপর সে যখন লিডারের সঙ্গে দেখা করতে গেছে তার খিদে আছে। একদম সে Right? বলছে আমার 12-15 লাখ কোনো ব্যাপার না, আমি এসছি নেটওয়ার্ক মার্কেটিং করতে, এখানে কোটি কোটি ইনকাম করবে। সে এই মাসেই ডিপি করবে। গুড, ভেরি নাইস। এবার হচ্ছে আমি বলতে চাইছি যে এরকমও থাকে। আমি গত পরশুদিন পালপাড়া চন্দননগরে একটা প্রোগ্রামে, সে বসতেই দেবে না। তারপরে তার যে জেঠিমার মাধ্যমে গেছি তাকে ধরে, আর আমাদের তো এই নেটওয়ার্কে বিশ্বকর্মা হতে হবে, সব কাজ করতে হবে, মানে চাষের ডেমো দেখাতে হবে আপনাকে, স্ক্রাবিং ট্যান রিমুভিংও করতে হবে, আপনাকে নিউট্রিশনও জানতে হবে, মানে বিশ্বকর্মার রোলটা ধরে প্লে করতে হবে। তো করার পরে ওই ছবিটা কোনো কারণবশত আমি দেখলাম, ওর মন জয় করার জন্য আমি বললাম ওর ছবিটা ফেসবুকে দিলাম। তারপরে ওর এইটা দেওয়ার জন্য দিয়ে ওকে ট্যাগ করে দিলাম। দেওয়ার পরে ওর কাছ থেকে একটা অবজেকশন, মানে ওর জেঠিমার কাছ থেকে, যে এইরকম ছবিটা দিতে কেউ নাকি বলে দিয়েছে। আমি বললাম যে কি হয়েছে, সমস্যাটা কি? আমি দিয়েছি, তুমি আমার সঙ্গে ট্যাগ আছো, চলে গেলে সমস্যাটা কি? বলে না, কয়েকটা বন্ধু বলে বান্ধবীরা বলছে যে ওইটা তোকে কাজের মাসির মতো লাগছে, ওই লাগছে, সেই লাগছে। আমি একটাই কথা বললাম, দেখো ঘটনা হচ্ছে ফুটবলার মাঠে ফুটবল খেলে, ফুটবলারের লক্ষ্য থাকে গোল করা, আর দর্শকের লক্ষ্য থাকে কি করে চেঁচামেচি করে ক্যারাসিং করে রাখবো। তুমি কোন সিটে বসতে চাইছো, চয়েস ইটস ইয়োর, রাইট? মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার আপনার কাছেও কিন্তু সেই একই জায়গায় এসে আমরা দর্শক আসনে থাকবো না আমরা কোন আসনে থাকবো সেটাকে দেখে নেব। আমি প্রথম ড্রাইভার নিয়ে চালাচ্ছিলাম গাড়ি, এখন মাঝে মধ্যেই সেই জায়গাটাকে ঘুরিয়ে দিয়েছি, নিজে বসেছি। তার কারণ হচ্ছে আমি সঙ্গে সঙ্গে ওই জায়গাটাতে একটা জায়গায় খালি চিন্তা করলাম যে 64 বছর বয়সে উনি যদি পাইলট সিটে বসতে পারেন, তাহলে আমার এখন পেছনে সিনারি দেখার জন্য পেছনে বসার কোনো দরকার নেই। কর্ডটা কিনে নিয়েছি, ফোন এলে কানে ডাইরেক্টলি কথা বলবো। পাইলট সিটে বসার সবসময় দরকার আছে। অন্তত আমরা যারা নেটওয়ার্কিংকে ভালোবাসি, যারা বিশ্বাস করি দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নেই, জীবনের দারিদ্রতাকে যদি ঘোচাতে হয় এই একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং এন্ড মোদি কেয়ার থেকে আমরা করতে পারবো। পাইলট মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে আমাকে দুটো পথই ধরতে হবে, বুদ্ধি ধরে আপনাকে আমাকে কাজ করতে হবে, একদম বুদ্ধি ধরে পরিস্থিতির সঙ্গে সঙ্গে। মানে ওই আমি এর আগেও একদিন একটা ট্রেনিং এ বলছিলাম, মোস্ট প্রবলি কেষ্টপুরের ট্রেনিং এ বলছিলাম, অ্যাকচুয়ালি আমাদের যখন বলবে যে এটা চুরি গেছে দেখেছেন জানেন, বলে হ্যাঁ সাইজটা কত বড়, প্রায় এরকম এরকম করতে হবে। আর কিছু লোক অপেক্ষা আছে ম বলবে কি মু বলবে, ওইটা বুঝে নিয়ে বল দাঁড়ান না, তলার হাতটা দিইনি এখন, মানে মুরগি, রাইট? তো কি মুরগি না মোষ চুরি গেছে সেটা বুঝতে হবে, পাবলিক কি বলছে, উল্টো দিকের মানুষটা কি বলছে, তাকে রিড করতে হবে, এবং রিড করে আমাকে আপনাকে সেখান থেকে উইনার হতে হবে, উইন করতে হবে। উইনার ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, রাইট? নেক্সট স্লাইডে যাওয়ার জন্য অনুরোধ করব। সেটা হচ্ছে ল্যাক অফ কমিটমেন্ট, ডেইলি রুটিন। ল্যাক অফ কমিটমেন্ট মানে কি হয়ে যাচ্ছে, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউর নলেজ।
আপনার আমার কাছে নলেজ প্রচুর আছে, নেটওয়ার্ক মার্কেটিং এর নলেজ প্রচুর আছে, কিন্তু আমার আপনার কাছে ইমাজিনেশন পাওয়ারটা যদি খুব দুর্বল হয় না, ওই নলেজটা লাইফে বার্ডেন হয়ে যাবে, ওই নলেজটা লাইফে বার্ডেন হয়ে যাবে। আর দেখুন ওখানে আরেকটা হচ্ছে, নো ম্যাটার দ্য সিচুয়েশন, নেভার লেট ইউর ইমোশনস ওভার পাওয়ার ইউর ইন্টেলিজেন্স। খুব বলে এই কথাটা, যদি আমার ধরে না মানুষ শেখে, তো এই কথাটা আমার শেখা এবং ইমপ্লিমেন্ট করা থ্রু ইন্দ্রনীল রায়। আমি ইন্দ্রনীল রায়ের জন্য একটা জোরদার হাততালি করি। এবং প্রত্যেক পদক্ষেপে আমাকে আপনাকে শিখতে হবে। আমি এগুলোকে নিয়ে খুব, আর এগুলো ঘটনা হচ্ছে স্টাডি করতে হবে, স্টাডি না করলে চলবে না, স্টাডি করতে হবে। স্টাডি করে দেখতে পাবে যে আমার কি কি ভুল আছে, সে ভুলগুলোকে আমাকে আপনাকে নিজেকেই চেঞ্জ করতে হবে। আমি আপনি যদি নিজেরা, কারণ চেঞ্জ ইজ পার্মানেন্ট, নাথিং ইজ পার্মানেন্ট ইন আওয়ার লাইফ, বাট চেঞ্জ ইজ পার্মানেন্ট। আমাকেও মাঝে মধ্যে চেঞ্জ হতে হয়, আমি চেঞ্জ হই, আবার সেই চেঞ্জের রাস্তা থেকে আমাকেও চেঞ্জ হতে হয়, এটাই হচ্ছে বাস্তব, রাইট? মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি আমাদের এরকম ধরনের ডেইলি রুটিন হয়, নামের লিস্ট লিখতে লিখতে শুয়ে পড়েছি, প্ল্যানিং করতে করতে শুয়ে পড়েছি, তাহলে কিন্তু হবে না। আমাদের কিন্তু পরিষ্কার ডেইলি রুটিন তখনই আমার মানে পারফেক্ট হবে, আমার ডেইলি রুটিন ল্যাক অফ কমিটমেন্ট। আচ্ছা ঠিক আছে, আজকে না মানে এমন হয়েছে, আজকে একজন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, তাকে অ্যাডভান্স আমি ফোন করে বলছি যে সরি আমার না আজকে হঠাৎ সকাল থেকে খুব লুজ মোশন হয়ে গেছে, আমি যেতে পারছি না। মানে আমি যেচে বলছি, যেখানে লোকে প্রসপেক্টিং পায় না সেখানে আমি তাকে যেচে বলছি, তার কারণ হচ্ছে আমার কাছে সেই কনফিডেন্সটা নেই, আমার ইমাজিনেশন পাওয়ারটা এত দুর্বল হয়ে গেছে যে আমার কাছে সেই কনফিডেন্সটা নেই, যে আমি আমার বিহেভিয়ারটা, আমার বিলিভ লেভেলটা এত দুর্বল হয়ে গেছে যে আমার বিহেভিয়ার আমাকে অ্যাটিটিউড চেঞ্জ করিয়ে দিচ্ছে, রাইট? নাম্বার 4, believing in shortcut process. দেখুন, there is no elevator to success, you have to take the stress. আপনাকে আমাকে স্ট্রেস নিতেই হবে চট করে। সেটা কথা আছে, দেখবেন বাজারে এখন একটা কথা খুব চলে, আমি লিফটেও চড়িনি নাকি আমি কিসেও হইনি, চল পলিটিক্যাল কথা। আমি যদি এখানে তার উচ্চবাচ্য করতে যাই না, কিন্তু ঘটনা হয়ে যাচ্ছে যে সিঁড়ি ভেঙেই উঠতে হবে, ওপরে উঠতে তারাই পারে যারা সিঁড়ি ভাঙতে পারে, রাইট? আমাকে আপনাকে সিঁড়ি ভেঙেই যেতে হবে, শর্টকাট মেথডে কিছু হবে না। আমরা অনেক সময় অনেক কিছু শর্টকাটে ভেবে ফেলি, আমরা অনেক সময় শর্টকাটে এটাও ভেবে ফেলে দিই যে এইখানে আমাকে ইমিডিয়েট কিছু, এটা কিন্তু শর্টকাট ভাবনা হয়ে যায়। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করি, টাইটেলের দরকার আছে, কিন্তু টাইটেল দরকার বেশি না টাকার দরকার বেশি? টাকার দরকার বেশি। তাহলে বরঞ্চ আমার শিখে নেওয়ার দরকার আছে শর্টকাটে টাইটেলের থেকে, আমার কিন্তু টাইটেলকে মেনটেন করে ইনকামটা বাড়াবার রাস্তাটা আমার আপলাইনের থেকে শেখার দরকার আছে, বা নিজেকে স্টাডি করার দরকার আছে। আজকে এমন একটা যুগে আমরা বাস করছি, আমরা যদি নিজেরা শিক্ষিত হতে চাই তাহলে কিন্তু আমাদের শেখার অনেক রাস্তা আছে, অনেক শেখার রাস্তা আছে, রাইট? এবারে আপনাকে শর্টকাটে কাজ করতে গেলে কি করতে হবে? ওখানে খালি আপনি অমৃতি জিলিপির প্যাচ। আর যদি আপনি সাস্টেন করতে চান, মানে ইনকাম করা, ও যেটা বলছিল কিছুক্ষণ আগে, ইনকাম করা না কন্টিনিউয়াস ইনকাম করা। যদি ইনকাম করতে চাই তাহলে শর্টকাট ঠিক আছে, আর যদি কন্টিনিউয়াস ইনকাম করতে চাই তাহলে হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক দুটোরই প্রয়োজন আছে। হার্ড ওয়ার্কিং পৌঁছে যেতে হবে কোনো একজনের বাড়ি, বাসে করে যাই, বাইকে করে যাই, 4 হুইলারে যাই, যাতেই যাই পৌঁছাতে হবে। আর স্মার্ট ওয়ার্কিং তার বাড়ি থেকে হ্যাঁ চলে এসেছি, এবার আপনাকে মোদিকে একটা আমি বোঝাতে এসেছি, ওইটা স্মার্ট ওয়ার্কিং নয়। স্মার্ট ওয়ার্কিং তখন আমাকে আমার ইমাজিনেশন পাওয়ার বাড়াতে হবে। আরে ফ্যান্টাস্টিক, এটা আপনার ঘরের এই পর্দার কালারটা দারুণ, মানে ওর সঙ্গে একটা রিলেশন, র্যাপোটাকে তৈরি করতে হবে। এই হাতের কাজটা কার?
বৌদি নিশ্চয়ই, না না এটা মা করেছিলেন। বাবা, কাকিমার এত সুন্দর হাতের কাজ ছিল, বলতেই বলে আগের দিনের মানুষ, হয় না এরকম ব্যাপারগুলো, রাইট? দ্যাট মিনস কোনো জায়গা থেকে, একটা জায়গা থেকে আপনাকে আমাকে এই ইমাজিনেশন এখানে সাপোর্ট করবে আপনাকে। তার মানে রিলেশন বিল্ড আপ করে হার্ড ওয়ার্ক এন্ড স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আমাকে আপনাকে জায়গাটাকে নিতে হবে এবং আমাকে আপনাকে এগিয়ে যেতে হবে, রাইট? নেক্সট স্লাইডে আমরা যাব, সেটা হচ্ছে ল্যাক অফ এনার্জি এন্ড এক্সাইটমেন্ট। যেবারে কোনো একটা জায়গায় গেছি, প্রোগ্রামে গেছি, হ্যাঁ দাদা ওই আমি মোদিকের থেকে এসেছিলাম, আপনার সঙ্গে ফোনে কথা হয়েছে, ও আপনি ঘাটের মোড়ে এখনই চলে এসেছেন, ব্যাপারটা এরকম হয়ে যায়। কিন্তু আপনি তার বাড়ির বেলটা বাজানোর সঙ্গে সঙ্গে, মিস্টার মন্ডল, হ্যাঁ মিস্টার মন্ডল, পার্থ স্যার আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল, দারুণ। ও আপনি ওকে এক্সাইটমেন্ট তৈরি করতে সাহায্য করুন, সুতরাং আপনাকে আগে এক্সাইটেড থাকতে হবে, রাইট? আপনাকে আগে এক্সাইটেড থাকতে হবে এবং আপনাকে, এবং যদি সেটা না হয়, এই যে চিত্রটাকে আমি চেঞ্জ করছি, দুটো চিত্র এখানে লিখেছি, আই এম সো টায়ার্ড ইভেন মাই টায়ার্ডনেস ইজ টায়ার্ড। আমরা মাঝে মধ্যে এত টায়ার্ড হয়ে পড়ি যে দেখা যায় যে আমাদের মানে তার কোনো শেষ নেই, আমাদের টায়ার্ডনেস তো টায়ার্ড হয়ে যায়। আমাদের কাছে সবচেয়ে বড় দরকার এই বিজনেসে যে সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে এক্সাইটমেন্ট এবং এনার্জি দরকার আছে। এই এক্সাইটমেন্ট এনার্জি যখন ফোনে কথা বলবেন, যখন ফোন করবেন, তখন আপনাকে ফোন করার সময় শুয়ে নয়, এক্সাইটমেন্ট রাখার জন্য বসে করতে হবে। আরো ভালো বলি, সেটা হচ্ছে দেখবেন আমরা অনেক সময় ফোন করে, যখন আমরা ফোন করে আপনি হেঁটে হেঁটে কথা বলে দেখুন, ফোনের এক্সাইটমেন্ট একটা অন্য চেঞ্জেস আসবে। হ্যাঁ বলুন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মানে আপনিও শুয়ে পড়েছেন, আমিও শুয়ে পড়েছি, তোকেও শুয়ে ফেলতে পারি, ব্যাপারটা এরকম জায়গায় চলে আসবে। তার মানে আপনাকে এক্সাইটমেন্ট থাকতে গেলে, এক্সাইটমেন্ট থাকার মুখ্য কারণ একটাই, সেটা হচ্ছে আপনাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ড্রেস কোড, আপনার ক্লিন শেপ। 99% লোকের কাছে ফোন গেলে আপনি আমি সবাই জিজ্ঞাসা করি যখন কেমন আছেন, কি বলে লোকে? চলছে, কেটে যাচ্ছে, রাইট? রক্ত বেরোচ্ছে না, কেমন আছে? ওই আছি ভাই, চলছে কোন রকম। মানে করোনাটা ওকে বোধহয় সবচেয়ে আগে অ্যাটাক করবে আমার। কিন্তু আমি আপনাকে বলছি যে যদি কেমন আছেন উত্তরটায় খালি প্র্যাকটিস করুন, যে এবার থেকে যখনই কাউকে জিজ্ঞাসা করো তুমি কেমন আছো ভাই, দারুণ একদম ফ্যান্টাস্টিক, এই যে নিজে থেকে বলা, তুমি আরে কি বলছো, তুমি কিরকম থাকবে। তো এই জায়গাটাকে, এক্সাইটমেন্টটাকে আমাকে আপনাকে রাখতে হবে। মানে ভাই কেমন আছো, ও কিন্তু আছি না, মরে বেঁচে আছি, হয় না? আরে সুশান্ত বাবু কেমন আছো বস, খুব ভালো। মানে ও বলতে বাধ্য হবে, বিকজ আপনার কথা, টোন, এক্সাইটমেন্ট এই জায়গাটাতে রাখতে হবে। সো আমরা কি সবাই এক্সাইটেড? Yes! দেখি কিরকম এক্সাইটেড একবার। এক্সাইটমেন্টটা রাখতে হবে, এক্সাইটমেন্ট রেখে কাজ করতে হবে, এক্সাইটমেন্ট ছাড়া আর কিচ্ছু নেই এই বিজনেসে। বাকি সব কিছু উপরওয়ালা সাহায্য করে, শুধু নিজেকে আর নিজের পরিবারকে এক্সাইটমেন্টের মধ্যে রাখতে হবে, রাইট? এবং যারা ফ্যামিলি ম্যান তাদের বলবো যে ফ্যামিলির সঙ্গে গিয়ে শেয়ার করতে হবে।
এবং এগুলো করলে যে কাজ হয় দেখবেন, অন্যভাবে নেবেন না। অনেকে আছে ব্যবসার কথা বাড়িতে গিয়ে বলতেই ভয় পায়, ডেমোকিট লুকিয়ে ক্লাবে রেখে দিয়ে যায়, ডেমোকিট ক্লাবে রেখে দিয়ে যায়। আবার আপনাকে আমি বলি, প্রোটিন পাউডারটা রাত্রে লুকিয়ে আটার টিনে মাখিয়ে দিয়েছে। আবার আপনাকে বলি, দেখুন মানে বলতে এটা প্রাউড ফিল হয়, বিকজ দ্য ওয়ান অফ দ্য মেম্বার অফ ওয়ান টিম ওয়ান টিম। এবং আমি দুজনকে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্য চাইবো এবং মেয়ের জন্য চাইবো, বিকজ আজকে ফুল ফ্যামিলিটা, সুস্মিতারা ফুল ফ্যামিলিটা অনেক লড়াই সুস্মিতাকে করতে হয়েছে, এবং আজকে পুরো পরিবার নিয়ে আজকে এইখানে পুরোপুরি একটা বিক্রম ব্যাপার। লড়াই ছিল, বাধা ছিল, বাধাগুলোর সময় একটাই কথা বলেছি, বাধা প্রবলেমস আসবে, প্রবলেমসের থিওরি একটাই, ফেস ইট, ফাইট ইট, ফিনিশ ইট। ফেস করো, সব কটা প্রবলেমকে ফেস করো, ফেস না করলে চলবে না, তার সঙ্গে ফাইট করো, আর তাকে ফিনিশ করে বার করে দাও। আর যেদিন ফিনিশ হয়ে যাবে না, সেদিন পুরো পরিবার পাশে দাঁড়িয়ে যাবে। আপনি ভাবতে পারবেন না যে পরিবার পুরো পাশে দাঁড়িয়ে গেলে ব্যবসাটা কত সুন্দর হয়ে যায়, রাইট? নেক্সট স্লাইডে ইয়ে করবো, সেটা হচ্ছে সব সময় এইটা আমাদের এই হতাশা, এই হতাশাটা আমাদের সব সময় বেশি কাজ করে কি করে না? একদম মন থেকে বলুন। একদম ওই যে বলছে মানুষ তো, আরে মানুষের এই হতাশা থাকবে, নেটওয়ার্কারের হতাশা থাকে না, এইটা ভাবতে প্রবলেম কোথায়? মানুষের হতাশা থাকবে, নেটওয়ার্কারের হতাশা থাকবে না, এইটা মানতে আমাদের অসুবিধাটা কোথায়? হতাশা এলে কি হবে জানেন? হতাশা এলে এগোতে, যতবার এগোতে যাবেন ততবার পেছন থেকে কেউ না কেউ টেনে ধরবে, কেউ না কেউ টেনে ধরবে। ভালো লাগছে না, এখন একটু ঘুমাই তো। হ্যাঁ, ভালো লাগছে না, এখন একটু ঘুমাই তো বলবি। হতাশা হলে তাই হবে। এটাই হবে, এখন ভালো লাগছে না, এখন একটু ঘুমিয়ে পড়ি, রাইট? মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে ডিসকারেজ হলে চলবে না, আপনাকে ভেঙে পড়লে চলবে না। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে একবারে, সত্যিকারের কথা হচ্ছে যে, আচ্ছা আমাদের মধ্যে যদি বলা হয়, আমি জাস্ট আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, যদি কেউ উত্তরটা জেনে থাকেন তো তিনি একটু ধৈর্য ধরে রাখবেন, একটু ঢোক গিলে রাখবেন, বলবেন না। আপনাকে দুটো প্রাণীর মধ্যে তুলনা করা হলো, আপনাকে আর আমাকে, বাঘ আর সিংহ। দেখবেন আজকাল মাঝে মাঝে টিভিতে বলা হয় আমি রয়্যাল বেঙ্গল টাইগার, কেউ বলছে আমরা টাইগার হবো না আমরা লায়ন হবো, কোনটা হবো? কোনটা হবো? লায়ন হবো। কে বললেন? আচ্ছা, কেন লায়ন হবো? কিং অফ জঙ্গল। তো কিং অফ জঙ্গল বলে, জঙ্গলের রাজা বলে আমরা লায়ন হব। এছাড়াও আরো একটা কারণ আছে, এনিবডি? অ্যাটিটিউড। লায়নের অ্যাটিটিউড হচ্ছে জঙ্গলের সবথেকে ফোকাস কনসেন্ট্রেট করছে। লায়নের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ও খাবলে খায় না, খিদে পেলে खाए। अगर आपको भूख है तो सर आप लायन हो, आप भी ये नेटवर्किंग का किंग हो, आप खुद के लिए मत लगाओ, क्योंकि आप भी ये नेटवर्किंग का एक किंग बन चुके हो। তুমি নিজেও এই ইন্ডাস্ট্রি, তুমি আমি সবাই এখানে বাঘ নই, আমরা কেউ এরকম নয় যে গোল্ডেন স্পুন। আমার মনে হয় না এই রুমে কেউ আছে গোল্ডেন স্পুন নিয়ে, যার জন্ম হয়েছিল সে এখানে চলে এসে যে ছট করে হয়ে গেছে কোনো কিছু। তারা যেখানে আছে, যাদের বড় ব্যবসা ভেঙে পড়েছে, বড় চাকরি ভেঙে গেছে, বা কিছু ছিল না, আমার মতো কোনো একজন হয়তো তার আগে নামের আগে কেয়ারা ফুটপাত ছিল, সেই লোকগুলোই এখানে আছে। Am I right or wrong? Am I right or wrong? তো আমরা তারাই আছি যারা ব্যর্থতাকে দেখেছি,
আর ব্যর্থতা তারাই দেখে যারা রিয়েলি ব্যর্থতা দেখে, তারাই সফল হয়। আজকে যারা যারা ব্যর্থতা দেখে ফেলে দিয়েছি, ব্যর্থতা প্রত্যেক দিন দেখছি, তারা গ্যারান্টেড জেনে রেখে দিন, শুধু মনের মধ্যে জোরটা রেখে দিন, নিজেকে এক্সাইটেড রাখুন, নিজেকে সবসময় এনার্জেটিক রাখুন। সাকসেস আমার আপনার কাছে ধরা দিতে বাধ্য। যদি ধরা এখন না দিয়েছে, তারও কারণ আমিই খুদ দায়ী, অন্য কেউ দায়ী নয়। তার জন্য নিজেকে একবার দোষী করতে হবে, নিজেকে একবার দোষী করতে হবে। যদি কোনো জায়গায় মনে হয় আমার ইনকামে আমি স্যাটিসফাইড হতে পারছি না, তাহলে সেখানেও আপনাকে একটা জায়গায় বলবো, সেটা হচ্ছে যে আপনাকে আমাকেই তার জন্য মেন দায়ী করতে হবে, আমাকে আপনাকেই মেন তার জন্য দায়ী করতে হবে। নেক্সট লাইন। এখানে কিছু পয়েন্টস আমি দিয়েছি, যেটা হচ্ছে এইখান থেকে বেরোবার জন্য রয়েছে। ফটোটা তুলে রাখুন, ফটোগুলোকে তুলে রাখতে পারেন, এবং এটা আমি পিয়াকে দিয়ে দেব। পিয়া এটা কপি করে রেখে দেবে, যাদের যাদের স্টাডি করার জন্য দরকার লাগবে সবাই মিলে করবেন। আমি খেটে করেছি, এরপরে আরো কেউ খেটে আরো ভালো বানাতে পারবেন, রাইট? তোলা হয়েছে ফটো? এবং আমি এগুলো করে সবসময় টুল কিটস চেষ্টা করি এখানে হেলথের উপরে পুরো টুল কিটসকে একদম করে নিয়ে, বিকজ কি হয় জানেন তো, এগুলো এই যেমন এটা নিয়ে আমি অনেক জায়গায় প্রোগ্রাম করতে যাই, যখন এটা থাকে না, কিন্তু এইটা আমার কাছে যখন থাকে না, আমার কথা বলতে অনেক সুবিধা হয়, তাকে আমি বোঝাতে পারি। আর একটা সুবিধা হয়, ডুপ্লিকেশন বিজনেস তো, উল্টো দিকে মানুষটা ভাবে আমার তো ল্যাপটপও নাই, প্রজেক্টরও নাই, তাহলে ব্যবসাটা আমার না। এই ভাবনাটা অনেক সময়, এটা যে একদম পারফেক্ট ভাবনা তা নয়, কিন্তু মেবি তার ভাবনা হতে পারে। তার জন্য আমি প্রত্যেকটা সময় এগুলোকে রেখে দিই, এগুলো করে রাখি, সমস্ত কালার প্রিন্ট আউট করে করে রাখি। আমার কাছে অনেকেই চায়, বলে এর একটা জেরক্স কপি হবে না? হ্যাঁ, জেরক্স কপি হবে। আমার কাছে একজন জেরক্স চেয়েছিল, স্যার এর একটা জেরক্স কপি দেবে। বললাম কি একা এসে? বউ আছে। বলে বউ আছে। আমি এটা অনেকবারই বলেছি মিটিংয়ে এর আগে। আমি ওর বউকে বললাম বাজারে ইনকাম করে টাকাটা কার হাতে দেয়? আপনার হাতে দেয় না ওর কাছে থাকে? বললো না আমার হাতেই দেয়। কালকে থেকে একটা 500 টাকার একটা 100 টাকা জেরক্স করে এনে রেখে দেবেন, আর বাজারে যখন সকালে পাঠাবেন জেরক্সটা দিয়ে পাঠিয়ে দেবেন। ভুল বললাম না ঠিক বললাম? একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। জেরক্সে যদি বাজার না হয়, তাহলে এর পেছনে 200-300 টাকা খরচা না করলে 2-3 লাখ রোজগারের রাস্তা আসতে পারে না। টুলস কিট অনেক ভাবে তৈরি করা, এবং টুল কিট কাইন্ডলি, যেটা আমি বাপ্পাকে বারে বারে বলেছি, টুল কিট বাপ্পা প্রচুর টুল কিট বানিয়েছে, আইডিয়া নিয়েছে, আমি সেই মতো শেয়ারিং করেছি এবং বলেছি টুল কিট কাউকে এমনি গিফট করবে না, টুল কিট গিফট করবে না। খুব ভালো পারফরমেন্স করেছে, গিফট করেছে, কিছু না, গিফট করলে কোনো অসুবিধা নেই, গিফট করতেই পারেন। একজন আপলাইন হিসেবে আপনি টুল কিটস গিফট করতেই পারেন, কিন্তু ঘটনাটা হচ্ছে পাত্রটা তো অনেক সময় দেখতে হবে প্লেট না বোল। সুবিধা আমি কে কারণে বললাম, আমি কাউকে কখনো ছোট করে বলছি না, বাট আমার ট্রেনে চড়তে চড়তে অভিজ্ঞতা আছে। পয়সা দিয়ে 6 টাকা বা 6 টাকা দিয়ে কিনলে আনন্দবাজারের মাথার প্রথমে শুরুতে তাজমার্কা কড়াইও পড়ে, আর লাস্টে গিয়ে পেছনে অভিক সরকারটাও পড়ে। আর ফ্রিতে যখন নেবে তাদের পেপারটা ফাঁকা আছে, হয়েছে হ্যাঁ একদিন, খালি হেডলাইনগুলো দেখে ছেড়ে দেয়। একদম ঠিক। শুধু হেডলাইন দেখে ছেড়ে দেয়, আর পয়সা দিয়ে 6 টাকা দিয়ে কিনে পড়লে ও একদম তাজমার্কা কড়াই থেকে অভিক সরকার অব্দি পুরোটা। তো সেই জন্য বলবো টুল কিট সবসময় কাছে রাখতেই হবে, রাইট? নেক্সট স্লাইডে একটু বলবো, সেটা হচ্ছে এই জন্য
আমরা বেসিক্যালি এই সাবজেক্ট এই কথাটার উপরে নো এর উপরে আমরা খুব আঘাত পেয়ে যাই। আমরা এও জানি সেটা হচ্ছে যে এটা নেক্সট অপরচুনিটি, এখানে কাউকে বলতে হবে না, অনেকেই জানে। কিন্তু আমি বলছি এখানে এই জায়গাটাকে একটু ভালো করে দেখুন। এই এই এনোটা, এই লেখাটা কি লেখা আছে? এই নোটার অ্যানসারটা এর মধ্যেই লুকিয়ে আছে। কি লেখা আছে স্যার? অপরচুনিটি নো হ্যাঁ। আবার দেখুন পড়লে ওখানেই পাওয়া যাবে অপরচুনিটি না। नाउ हियर सोच बदलाओ, खुद की सोच। सर ये नो हेयर है क्या नाउ हेयर है? যদি নাও হেয়ার হয় তাহলে an objection is not a rejection, it's a simply a request for more information with betterment এর জন্য সে চাইছে। এটা এই উক্তিটা হচ্ছে বি ওপেন্টেড উক্তি। আমার কাছে আরো ইনফরমেশন তিনি চাইছেন, ক্ষতি কি আছে? আমি আরো ইনফরমেশন দিই। ইনফরমেশন এটা হতে পারে, ইনফরমেশন দেওয়ার সময় আপনাকে আমাকে কিছু স্টোরি শেয়ার করতে হতে পারে। আজকে সকালবেলা একজন স্টোরি শেয়ার করতে বলছে যে তার ক্লোজিং হলো কিভাবে, বলছে আমার, সে বলছে কিভাবে করলাম জানেন, বললো কিভাবে, এবং আমার কাছে তার একটা ভয়েস রেকর্ডিং, আমি দুটো স্টোরি শেয়ার করব। একটা হচ্ছে আমার টিমে একজন মেম্বার আছে, একটি মেম্বার আছে, প্রথমে কাজটাই করছিল না, লাস্ট উইক কালকে আমাকে ভয়েস রেকর্ডিং করে পাঠিয়েছে। এবার ও কালকে আমাকে ফোন করে বলছে আমার টিমে একজন সায়েন্টিস্ট জয়েন করেছে, মানে ভেরি গুড। বলছে সেই সায়েন্টিস্ট সে প্রশ্ন করেছে তোমাদের ইয়েতে রেড কোরিয়ান জিংসিং এ ডিএল নেই কেন? স্যার ফোনটা একটু সাইলেন্ট মুড করে নিন, এটা 3 বার রিকোয়েস্ট করলাম। আমাদের এখান থেকেই সিরিয়াস হতে হবে, যারটা বাজলেও কোনো ক্ষতি নেই, একটা ছোট্ট কয়েক সেকেন্ড বেজেছে, কিন্তু আমাদের সিরিয়াসটা এখান থেকেই হতে হবে স্যার। ডেইলি রুটিনের মধ্যে এটাও একটা, মিটিং রুটিনের মধ্যে, মিটিং এর রেসপেক্ট রুটিনের মধ্যে এটাও করবে। তো সেই ছেলেটি কে প্রশ্ন করেছে, আমি তাকে শিখিয়ে দিলাম। আমি বললাম তুমি তাকে জিজ্ঞাসা করো একটা জায়গায়, রেড কোরিয়ান জিংসিং এ ওখানে ফাসাই দেওয়া আছে কিনা। উনি মানে সাইলেন্ট করতে পারছেন না, হতে পারে কোন। তো ফাসাই অ্যাপ্রুভ যেটায় থাকে সেখানে ডিএল লাগে না, ট্রাক লাইসেন্স নাম্বার লাগে না, খুব বেশি হলে জিএমপি তার রিকোয়ারমেন্টসে থাকতে পারে, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। এম আই রাইট অর রং? যদি এখানে কেউ মেডিসিন রিলেটেড থাকেন তো জানতে পারবেন, বা নিউট্রিশন রিলেটেড থাকবে। দাদাই আছে। সে কম্পেয়ারে বলছে এক্স কোম্পানির কোনো একটা প্রোডাক্টে কেন তার কাছে ওটা ডিএল আছে, ফাসাইও রয়েছে ডিএলও আছে এক্স কোম্পানি। তাকে ঘোরাবার জন্য সেই সুন্দর পথ ধরে নিল, এবং তখন রাস্তাটা কি করল বলে, দেখুন গল্পটা হচ্ছে সেটা না, গল্পটা হচ্ছে যে আপনি আগে নিজে ব্যবহার করে যেগুলো ব্যবহার করেছেন সেগুলো কেমন ফিডব্যাক পেয়েছে। বলে আপনাকে একটা ভালো বাচ্চা, একটা সুন্দর একটা ভালো গল্প শোনাচ্ছি। আমার বাড়িতে গতকাল এবার গল্পটা করছে, আর ক্লোজিংটা শুনুন। বলছে গতকাল থেকে আমার বাড়িতে একটা মুরগি, ছোট্ট একটা মুরগি রয়েছে, মুরগিটা খুব প্রবলেমেটিক করছিল, মানে যেমন চলে ফেলে বেড়ায়, ঘরের মধ্যে ঢুকে সেরকম ঢুকছিল না, মাঝে মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে পড়ছে। তারপর দেখলাম ওর পায়ের জায়গাটা অনেকটা কেটে গেছে, পুরো ক্ষত হয়ে রয়েছে। আমি রান্না করছিলাম, আমাদের রান্নার হলুদটা মানে মদিকেয়ারের টার্মারিকটা ওখানে দিয়ে দিয়েছি, 2 বার দেওয়ার পরে এখন মুরগিটা আবার সেই আগের মতো খেলাধুলা করছে। মোরাল অফ দ্য স্টোরি কি পাওয়া গেল? ওর ক্লোজিং এর ওটাই হচ্ছে ইউএসপি। ও একটা স্টোরি শেয়ার করলো।
আপনাকে আমাকে যখন রিজেকশনকে হ্যান্ডেল করতে হবে, মাঝে মধ্যে কিছু স্টোরি শেয়ার করতে হবে, এবং এই কথাগুলো বলার সময় আপনাকে বলে ঠিকই বলেছেন, আর সর্বশেষে আপনাকে একটা ছোট্ট গল্প শোনে, একটা বাস্তব গল্প, আমার লাইফের গল্প দিয়ে এইরকম ভাবে বলতে হবে, নিজের উপরে নিয়ে বলতে হবে। আমি অনেক সময় বলি, আমরা কিন্তু বেসিক্যালি আমাদের এলআইসির এজেন্ট হতে হবে, আমাদের এলআইসির এজেন্ট হতে হবে। কারোর বাড়িতে গিয়ে বললে চলবে না যে আপনি মারা গেলে আপনার বউ 10 লাখ টাকা পাবে। বউয়ের সামনে বললে বউ বলে ঝাঁটাটা দিয়ে এজেন্টকে বিদায় করে বলতে হবে আমি বেরিয়ে গিয়ে যদি মরে যাই তাহলে তো আমার বউ 10 লাখ পাবে, বলে যাক ওর বউ পেলে আমার কোনো ক্ষতি নেই। আমাদের এলআইসি এজেন্ট হতে হবে, স্টোরি শেয়ার করতে হবে। এবং এইগুলো কি জানেন, ওই বৃহস্পতিবারের পাঁচালির মতো আমার মনে হয়। মেয়েরা যারা যারা বৃহস্পতিবারের পাঁচালি দেখবেন খালি পাতা উল্টায়, মুখস্থ সব মুখস্থ, কিন্তু ওটা হাতে নিয়ে রাখতে হয় দুব্ব দিয়ে, খালি ব্যাস ওইরকম ব্যাপার। ঠিক বললাম না ভুল বললাম? মেয়েরা যারা আছেন, গল্পটা হচ্ছে আমাকে আপনাকে এর বাইরে কিচ্ছু কাজ করতে হবে না। কোথায় কিছু নিয়ম বেঁধে দেওয়া আছে নেটওয়ার্ক মার্কেটিং এ, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কিছু নিয়ম বেঁধে দেওয়া আছে, এর বাইরে যেতে হবে না, দিমাগ লাগাতেই হবে না। এখানে দিমাগ লাগিয়ে দেওয়া রয়েছে, আপনি শুধু সেটাকে ফলো করে যান, রাইট? দেখুন, প্রজেক্টিং পুয়ার পশ্চাৎ, থ্যাংক ইউ, অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। প্রজেক্টিং পুয়ার পশ্চাৎ, দেখুন ট্রুলি এইটা দেখুন। নমস্কার দাদা, মোদি কেয়ার থেকে আসছি বলে তুই নিজেই দাঁড়াতে পারছিস না, তুই আবার আমাকে নাকি দাঁড় করাবি। আছে না এরকম অনেক প্রসপেক্ট পাওয়া যায় না, রাইট? কিন্তু হতে পারেন আপনি রোগা। সেদিকে আমাদের মনে আছে এই রুমে স্যার একটা ট্রেনিং করাচ্ছিলেন, আমাদের শরৎ স্যার। উনি হাঁপাচ্ছেন, হাঁপাতে হাঁপাতে বলছেন যে আমাদের মোদি কেয়ারের প্রোডাক্ট খেলে আপনি সহজে হাঁপাবেন। দুর্দান্ত প্রোডাক্ট, রেড কোরিয়ান জিনসিং। আমাদের ওই প্রোডাক্ট খেলে আপনার কোনো প্রবলেম হবে না। আপনার মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে, আমারই যদি প্রবলেম থাকে তাহলে আমি লোকের প্রবলেম কি করে সলভ করব, রাইট? দেখুন, এত ইন্টারেস্টিং একটা বিজনেস, যে বিজনেসটাকে এই জন্যই ওয়ার্ল্ড ওয়াইড এটাকে বলা হয় নোবেল বিজনেস। পড়াশোনা স্কুল লাইফে, কলেজ লাইফে এত শেখার অবশ্য আমাদের সময় ছিল না, পেয়েছি, এত ভালো শিক্ষা পেয়েছি, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে এসে একটা শিক্ষা পাওয়া যাচ্ছে, মনের দরজা খুলে দেওয়া যায়। ওখানকার ওই অ্যালজেব্রার সমস্ত থিওরি, জিওমেট্রিক থিওরি সমস্ত শেষ হয়ে গেছে, ওগুলোর প্রয়োজন নেই আমি বলছি না, কিন্তু আমি আপনি এনাফ লাকি যে এমন একটা ইন্ডাস্ট্রিতে পা রেখেছি যে দেখবেন এইটা ডিপেন্ড করছে। এবং এটাকে যদি আপনি একটুখানি ভেবে নেন, আমি দেখেছি মানে এরকম আমার প্রচুর এক গাল ভর্তি দাড়ি নিয়ে প্রেজেন্টেশন করে ছবি তুলে এক্সিলেন্ট লিডারশিপ, এক্সিলেন্ট, এক গাল মুখ ভর্তি দাড়ি বা কিছু নিয়ে বিয়ে বাড়ি যাওয়ার সময় এতগুলো দাড়ি রেখে যাবে, বাজারে বেরোবার সময় নর্মাল যে কোনো শার্ট পরে প্রেমজিৎ বেরিয়ে চলে গেল, বিয়ে বাড়ি যাওয়ার আগে প্রেমজিৎ 4 বার আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে স্যুটটা পরে ভালো লাগছে কি, একবার এদিকে একবার ওদিকে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যদি বিয়ে বাড়ি যাওয়ার সময়, অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময় নিজেকে যদি গুড পশ্চারে রাখতে পারি, নিজের মধ্যে যদি একটা আলাদা গ্রুমিংস দেখতে ভালো লাগে, মেয়েরা যদি বেনারসির আঁচল বা যা ভালো শাড়ি পরেছেন, চুড়িদার পরেছেন, সেটাকে ভালো লাগছে কিনা দেখতে পারেন, তাহলে মোদি কেয়ারের অপরচুনিটিটা যখন শেয়ার করতে যাবেন, তখন আপনাকে যেন ফার্স্ট লুকসেই উনি অ্যাকসেপ্ট করতে পারেন, আপনার কথা বার্তায় সবকিছুতে, এটাকেও আপনাকে আমাকে দেখতে হবে। শুধু এইখানে বলে নয়, আপনাকে দেখতে হবে। দেখুন, আরেকটা জায়গায় একজন সে কম্পিউটার অপারেট করছে, হাফ প্যান্ট পরে একদম পুরোপুরি একটা কিটো ফিটো পরে নিয়ে করছে,
আবার উল্টো দিকে দিয়েছি আমি আরেকজন লোককে, দ্যাটস প্রফেশনাল অ্যাটিটিউড। তার প্রফেশনালিজমটা দেখুন। মানে আপনিও যদি কাজ করছে, আমি যখন কাজ করব নিজে ঘরে বসে যখন ডায়েরি বই লিখবো, বারমুন্ডা পরে ডায়েরিটা লিখবো না। আমার বক্তব্য এই আর আমি নর্মাল প্যান্ট পরে একটা গেঞ্জি পরে একটা মিনিমাম একটা অফিসিয়াল মানে অ্যাটিটিউড নিজের মধ্যে আগে তৈরি করব। বারমুন্ডা পরে খালি গায়ে পরে নামের লিস্ট লিখতে গেলাম, করবো না। আমরা তারাই করবো না যতক্ষণ আমরা সাকসেসের পথে না দিই। এটা আমাদের কাছে শপথ হয়ে যাওয়ার দরকার আছে। ভুল বললাম না তো অমিতাভ? একদম ঠিক। অমিতাভ দা সেদিনকে হঠাৎ আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেছেন, তারপরে একটা প্রশ্ন করেছেন, আমি বলে দিলাম। তারপরে উনি আমাকে লাস্ট অব্দি, ওটা আমার কাছে ব্লেসিং ছিল, উনি বললেন আপনি ছেড়ে দিতে পারতেন, কিন্তু আপনি যে আমাকে লাস্ট অব্দি অ্যান্সারটা দিয়েছেন, এটা থেকে প্রমাণ হলো আপনি খুব প্রফেশনাল এবং আপনি মাথা থেকে বার করে দেননি। আমি একটা কোথাও একটা প্রেজেন্টেশনের দুটো অ্যাব্রিভিয়েশনস ওর থেকে জানার চেষ্টা করেছিলাম। তো উনি বললেন অমিতাভ আমার না একটা তো এক্ষুনি বলে দিচ্ছি, আর একটা না ভাই মনে পড়ছে না। তার ঠিক আধ ঘন্টা কি 40 মিনিট পরে, তখন রাত্রি 12টা বাজে, দেখি পার্সোনাল ফোন, পার্সোনাল অমিতাভ ওটা না এইটা, হ্যাটস অফ দাদা। আমার কিন্তু এইটা যে আমি লোকটাকে স্যাটিসফাইড করতে পারলাম না কেন? ব্যর্থতাটা কার? ব্যর্থতাটা আমার। ব্যর্থতাটা আমার। সে আমার একজন মোদিকেরিয়ান, তাকে স্যাটিসফাইড না করতে পারাটা ব্যর্থতা আমার। তার মানে আমার কিছু জিনিস ল্যাকিং চলছে, সেই ল্যাকিংটাকে আমাকে, এবং মনে আছে রীতিমতো ভাবে বলছে কি হলো, খাবার দেওয়া হয়েছে না তো রইল, খাবার দাবার মাঝে মধ্যেই ঠান্ডা হয়, হতে পারে, রাইট? সরি নার্সিং দিয়ে ফোন আসছে তো। না 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 না, এবার হচ্ছে যে আপনাকে আমাকে জাস্ট এটা মেনটেনিং করতে হবে, গুড পশ্চার মেনটেনিং করতে হবে, গুড পশ্চার মেনটেনিং করতে হবে। টিমের মধ্যে অনেকেই দেখবেন, আপনার আমার টিমের মধ্যে, এখানে কোনো আমি কোনো দারিদ্রতাকে নিয়ে কোনো ছেলেবেলা করছি না, কাউকে কোনো ছোট করছি না, কিন্তু যদি টিমের মধ্যে কারুর দেখেন যে আপনার ঘরের মধ্যে ঢুকেছে, আপনার ঘরের মধ্যেও ঢুকেছে, আপনি দেখতে পাচ্ছেন যে ওর জুতোটা খোলার পরে মোজা দিয়ে অন্য একটা কিছু উঁকি মারছে, আপনি দরকার পড়লে ওকে একটা মোজা গিফট করে দেবেন। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? কারণ ও যখন কারোর বাড়িতে যাবে, সে যদি মোজার ফাঁক দিয়ে উঁকি মারে, তাহলে কিন্তু উল্টো দিকের লোকটার কাছে একটাই দেখবে, তোরই যদি এই হাল হয় তাহলে তুই আমার হালটা ঠিক করবি, বোঝাই যাবে। একটা ছোট ছোট কিছু জিনিস, মানে ওকে পশ্চারে একটা দিয়ে ওকে বুঝিয়ে দিলে যে ভেরি স্মল ডিউটিস, বাট ওর পশ্চারটা ওকে ঠিক করতে হবে, এটা ওকে বুঝিয়ে দেওয়া, এবং এইটা আমাদের দরকার আছে, রাইট? নেক্সট স্লাইডে আমরা যাব। একদম লাস্ট আমরা যে স্লাইডে চলে এসেছি সেটা হচ্ছে 9 নম্বর স্লাইডে। এরপরে আমি কেমন লাগলো যেমন শুনবো, এবং প্রিয়াকে বলবো লিডারদের ওপিনিয়নও নিতে, লিডারদের সম্পর্কে, লিডাররাও তাদের ওপিনিয়ন দেবেন। সেটা হচ্ছে প্রেজেন্ট ইউরসেলফ অ্যাজ এ মার্কেট প্রফেশনাল অ্যান্ড বি এ লিডার। আমরা হয়তো অনেক সময় তাহলে আপনাকে একটা তেলটা দিয়ে দিই, রাইস ব্র্যান্ড অয়েলটা দিই, ওটা একটা কাচ্চিঘানি দিয়ে দিই, মানে কিছু তোকে দিয়ে তবে যায়। আমার কাছে হচ্ছে প্রোডাক্ট আমার সঙ্গে থাকবেই, কিন্তু আমার কাছে সেলসম্যান অ্যাটিটিউড থাকবে না। প্রোডাক্ট থাকলো মানে ওর নিডটা আইডেন্টিফাইড করে, দেখুন যদি কারো নিড আইডেন্টিফাইড করে দিতে পারি বিং এ প্রফেশনাল, তাহলে দেখবেন একটা প্রফেশনাল কি হয়। ধরুন একটা জায়গায় বলি, একটা হকার, তার কাছে কি হচ্ছে সেলসম্যান অ্যাটিটিউড, বিক্রি করলে পয়সা আছে। আর একটা সেভিংস অ্যাকাউন্ট, বিক্রি করলেও পয়সা আছে ব্যাংকে, লায়াবিলিটিস প্রোডাক্ট। এই লোকটা কিন্তু একটা অ্যাকাউন্ট নিন না,
একটা অ্যাকাউন্ট খুলে আপনি চেক বই পাবেন, এই পাবেন, ওই রকম ফেসিলিটিগুলো বলে না। তার মধ্যে থাকে ওর একটা প্রেজেন্টেশন, ওর থাকে একটা প্রেজেন্টেশন, যেটা ওর মধ্যে কখনো থাকে না সেলসম্যান অ্যাটিটিউড। সেলসম্যান অ্যাটিটিউড থাকলে কি হয়ে যাবে, আপনার আমার সেলসম্যান অ্যাটিটিউডে আলটিমেট উল্টো দিকের লোকটা বুঝে যাবে কিছু বিক্রি করতে। তাহলে এটার থেকে বেরোবার সবচেয়ে প্রথম দিকটা হচ্ছে, আজ প্রথমত আপনার বাড়িতে এসেছি, এর জন্য সবার আগে আপনার সঙ্গে পরিচয় করতে পারার সুবাদে আমি সবার আগে যাকে ধন্যবাদ দেবো, কারণ এত সুন্দর একটা ভালো মানুষের সঙ্গে দিবাকর মণ্ডল আজ আমার পরিচয় করিয়ে দিল। আর সবার আগে স্যার আপনার মাথায় আমি ঢুকিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কোনো প্রোডাক্ট কিনতে হবে এইটা মাথার মধ্যে রাখবেন না। একটা অপরচুনিটি আপনার কাছে দিতে এসেছি, ইটস এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি, একটা দুর্দান্ত সুযোগ। গ্রহণ করা না করাটা আপনার উপরে, তবে এটা গ্রহণ আমি কেন করেছি বলতে পারি, এটা গ্রহণ করে আমি আমার কিছু জীবনের পরিবর্তন ঘটিয়েছি। 3.5 থেকে 4 বছরে আমি এই পরিবর্তন ঘটিয়েছি। আপনার সাকসেস স্টোরি তাকে একটু প্রথমে শেয়ার করুন। এটা হচ্ছে প্রফেশনাল অ্যাটিটিউড আপনাকে তার কাছে বলতে হবে। সো আপনাকে আমাকে সবাইকে এই প্রফেশনাল অ্যাটিটিউড থাকতে গেলে আমরা যখন আমাদের একটা জায়গা আছে ফোন কলিং করার সময় যখনই কথা বলবেন ইচ্ছা করে একটু হ্যাঁ দাদা ভালো তো মানে না হাসতে ইচ্ছা করলে একটু হেসে হেসে বলুন। দেখুন ওর 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 ইয়েটা দেখুন, এক্সপ্রেশনটা দেখুন। আপনি যখন কারোর সঙ্গে মিট করছেন, যখন কাউকে আপনাকে ইন্ট্রোডিউস করানো হলো, যিনি এসেছেন আমার সিনিয়র দিবাকর, ও নাইস টু মিট, দাও খুব ভালো, দারুণ দারুণ, আপনার খুব খুশি হলাম, মানে বডি ল্যাঙ্গুয়েজ কথা বলতে হবে। পিঠ থেকে দিয়ে আপনার কাঁধে থাকতে পারে ভারী বোঝা, কিন্তু সেই বোঝাটা নামাবার সময় যেন কোনো মতেই বোঝা না হয়, উল্টো দিকের মানুষটা বুঝতে না পারে এই এসছে হরেক মাল 5 শিকের মাল বেচতে আমার কাছে। সেলসম্যান অ্যাটিটিউড থাকলে চলবে। দেখবেন ইন্স্যুরেন্সে যারা, অন্য এখানে ইন্স্যুরেন্সের কোনো ব্যক্তি থাকে আমার সঙ্গে একমত হবে, সুস্মিতার হাজবেন্ড তো আছে আমি জানি ইন্স্যুরেন্সে, আমার একটা প্রমোশন আটকে গেছে করে দিন, এইটা যারা করে তারা কোনদিন বিএম ক্লাব মেম্বারস হতে পারে না। Am I right or wrong? Yes. বিএম ক্লাব মেম্বারস তারাই হয় যারা তারাক তারাক করে টেক্কা ফেলে খেলে, তারাই হয়। চেয়ারম্যান ক্লাব মেম্বার তারাই হয় যাদের মধ্যে বেকিং অ্যাটিটিউড থাকে না। আজকে কোথায় আছি দেখার কোনো প্রয়োজন নেই। আজকে আমরা কেউ হয়তো তেমন ভাবে টাইটেলে আছি, কেউ হয়তো তেমন ভাবে ইনকামে আছি, কোথায় আছি বড় মান্যতা নয়, কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, যেটা এই রুমেই সাক্ষী আছে, এখান থেকে মাসে লোকে ভাবতে পারবে না 15 লক্ষ টাকার উপরে পার মান্থ ইনকাম করে 64 বছরের মানুষ যদি করতে পারে, তাহলে এখানে যারা আছেন everyone we can earn, that the time is waiting for us, আমাদের কোনো সময় অপেক্ষা করছে এবং আমরাই সেটা করছি। আমি সর্বশেষে শুধু এটাই বিলিভ দিয়ে বলে দিতে চাইবো এবং এইখানেই শেষ করব প্রোগ্রামটা, সেটা হচ্ছে সিংহ বাঘ যাকেই দিন কম্পিউটার চালাতে সে পারবে না। ওটা পিয়া যেমন করলো, যত বড় বাঘ সিংহকে না বসিয়ে দিন ও পারবে না। আর চঞ্চল স্যার বা আমাদের যদি যত সাকসেসফুল লিডার আছে, আপনাকে আমাকে যদি কেউ এখন ওই দক্ষিণেশ্বরের এই পঞ্চবটির গাছ থেকে ওই পঞ্চবটির গাছে ঝাঁপাতে বলে, আমরা হনুমানের মতো ঝাঁপাতে পারবো না, কারণ হনুমানের কাজ হনুমানই পারে আর মানুষের কাজ মানুষই পারে। এটাই অলরেডি চিরসত্য, চিরপ্রমাণিত। তাহলে